বাড়িতে চলছে বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান, কিন্তু জামাই একটি ঘরেই বন্দী। কেন জানেন? এই নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। রাজ্যে গত 4ই নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, আর শুরুর দিক থেকে ঘুম উড়েছে বিএলওদের। না খাওয়া না ঘুম, সর্বত্রই পড়ে রয়েছেন তাদের কাজ নিয়ে। এদিকে কিছুদিন পর আবার বিএলওদের নতুনভাবে অ্যাপে এন্ট্রির দায়িত্বও দিয়েছেন খোদ বিএলওদেরকেই। তাতেই চরম সমস্যায় পড়েছেন বিএলওরা। শুধু তাই নয়, বাড়ি বাড়ি ফর্ম বিতরণ থেকে ফর্ম সংগ্রহ, তথ্য সঠিক যাচাই করে এন্ট্রি, এতেই চাপের মধ্যে রয়েছেন তারা। অন্যদিকে আবার কারোর বাড়ি থেকে বহু দূরে পড়েছে বুথের ভোটারদের ফর্ম বিতরণ। এত কিছু সমস্যার মধ্যেও কাজ করছেন তারা, আর এই চাপের মধ্যেই প্রাণহানির ঘটনাও ঘটেছে। চাপে পড়ে নিজেকে শেষ করেও ফেলেছেন, তবুও কাজের দিক থেকে অনড়। নির্বাচন কমিশনের চাপে খাওয়া ঘুম ছেড়ে দিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। আর দমকলের এক বিএলওর ছবি উঠে এলো অন্য। বিয়ের অনুষ্ঠানেও ঘরে বসে তার কাজ করছেন। যেখানে প্রতিভোজ অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন করার কথা, সেখানে ঘরের মধ্যেই অনলাইনে এন্ট্রি করতে ব্যস্ত। আজকের দিনটা একটা বিশেষ দিন, কিন্তু বিশেষ দিন আমার জন্য না। মানে বিএলওর ডিউটি করার পর থেকে মানে আমার জন্য চাপই চাপ, সবারই চাপ। তবুও মানে আজকে আমাকে কাজ না করলে, যেহেতু আমি আগেই বললাম যে আমার প্রচুর ভোটার এবং আমার কাজ খুব অল্প হয়েছে, আর আমি আসলে খুব নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করছি, খুব ফুটিয়ে ফুটিয়ে ফর্ম করছি। সেই কারণে যাই হোক, অন্যের তুলনায় আমার তুলনামূলক কম হয়েছে, আমাকে করতেই হচ্ছে এই কাজগুলো। তো বাবা মা বাড়িতে বাইরে আছে, ওনারাই আপাতত রিসেপশনের দেখাশোনা করছে। আমি উপায় নাই, তাই এখানে বসে কাজ করতে হচ্ছে। মাঝে মধ্যে যাচ্ছি, একদমই যাচ্ছি না তা নয়, মাঝে মধ্যে যাচ্ছি নিচে। জানা গেছে, মুর্শিদাবাদের ইসলামপুরের আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের পেশায় শিক্ষক মুস্তাক আহমেদ। তার বাড়ি ডোমকলের ভাতশালায়। বাড়ি থেকে কর্মসংস্থান প্রায় 15 কিমি দূরে। সেখানকার 774 ভোটারের বিএলও তিনি। ইতিমধ্যেই তার ফর্ম জমা পড়েছে মাত্র 40%। এদিকে হাতে সময়ও কম। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিয়ের দিনক্ষণ পাকা হয়, যার ফলে বিয়ের তারিখ পিছিয়ে নিয়ে যেতে পারেননি। সেই কারণে বিয়ের দিন থেকে বিয়ের প্রতিভোজ অনুষ্ঠানেও তার কাজ নিয়ে ব্যস্ত থাকলো ডোমকলের বিএলও মুস্তাক আহমেদ। আসলে কোনো উপায় নাই। আমার টোটাল 800 মতো ভোটার, আর আমার এই মুহূর্তে 200-র বেশি আপলোড হয়নি, 200 সামথিং হয়েছে। তো আমি যদি এই মুহূর্তে না আপলোড করি তাহলে আমার জন্য প্রচন্ড চাপের হয়ে যাবে। আর নির্বাচন কমিশন প্রথমে 4 তারিখ, পরে 30 তারিখ, এখন আবার বলছে 25 তারিখ। মানে আমার হাতে 2 দিন। আমি কাল ভোর থেকেই শুরু করবো হয়তো। আমি আজকের দিনটা যতটুকু পারছি কাজ করছি, বাইরে গেস্ট আসতে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছি, মাঝে মধ্যে যেতে হচ্ছে, কিছু করার নাই, কিন্তু আমাকে কাজ করতেই হবে, না হলে আমি মানে খুবই টেনশন হচ্ছে আমার এটা নিয়ে। যেখানে আমার কাজ আজকে আপ্যায়ন করা মানুষ, সেখানে থাকতেই পারছি না। আমার ওয়াইফ আছে নিচে, ওই সব আপ্যায়ন করছে, মা বাবা আছে। আমার এখানে মানে আমি বেরোতে পারছি না, খুব কম আমি যাচ্ছি। ডাকছে যখন, চাপ তো প্রচুর চাপ। মানে মানুষ হয়তো বুঝতে পারছে না যে চাপ নাই। অনেকে অনেক রকম কথা বলছে, কর্পোরেট সেক্টরে কাজ করলে হয়তো বুঝতে পারতো কেমন কি হয়। আসলে চাপটা প্রচুর পরিমাণে মেন্টাল, এবং এই ধরনের কাজে তো সেই রকম কোনো হার্ড লেবারের প্রয়োজন হয় না, কিন্তু এটা মেন্টাল প্রেশার। কারণ একদিক থেকে নির্বাচন কমিশন অনবরত দিন সংখ্যা কমাতেই আসছে, আবার ওইদিকে সাধারণ মানুষের কাজগুলো নিখুঁত ভাবে আমি করতে পারছি কিনা, এটা একটা চাপ। মানুষ প্রচন্ড পরিমাণে হয়ে যাচ্ছে।